হঠাৎ করে আপনি যখন ফেসবুক আইডিটা ওপেন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে এরকম একটা নোটিফিকেশান দেখাচ্ছে বা ছবি দেখাচ্ছে, সেখানে বলছে যে 180 দিনের জন্য আপনার আইডিটা সাসপেন্ডেড করা হলো। কেন করা হলো, কিসের জন্য করা হলো, এই বিষয়টা আপনার জানা নেই এবং আপনি তো কোনো গাইডলাইন্সের বাইরে কাজ করেননি, তাহলে এটাও বা কেন হচ্ছে। তো চলুন আজকের এই বিষয়টা এবং সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেক দিনের মতন আজ আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে আসলাম। বিগত কয়েকদিন ধরে লাগাতার আমার কিছু বন্ধুরা বারবার আমাকে জিজ্ঞাসা করছে, দাদা আমি কিছু করিনি কিন্তু আমার আইডি 180 দিনের জন্য বন্ধ করে দেবে বা 6 মাসের জন্য বন্ধ করে দেবে, কেন হবে এটা, কিসের জন্য হবে? আর ফেসবুক আইডি বিশেষ করে এত কষ্ট করে এবং এত কিছু করেও আপনি যে আইডিটা তৈরি করেছেন সেই আইডিটা যদি ফেসবুক হঠাৎ করে এরকম বলে যে 180 দিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন নিজেদের একটু খারাপ লাগার বিষয়। তাহলে এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদের ফেস এবং প্রোফাইল পিকচার দুটোর ভিতরে কিছু ডিফারেন্স আছে। ধরুন আপনি যে প্রোফাইল পিকচারটা দিচ্ছেন সেই প্রোফাইল পিকচারটা আপনি বেশি ফিল্টার ইউজ করছেন। ইউজ করার মাধ্যমে একটা সময় কিন্তু ফেসবুক আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি ভিডিওতে যে কথাবার্তাগুলো বলছেন বা যেভাবে নিজের ফেসটাকে দেখাচ্ছেন প্রোফাইল পিকচার সেরকম নয়, দুটো কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে এটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার জিমেল নাম্বার, একই জিমেল নাম্বার দিয়ে আপনি বারবার যে কোনো ফেসবুক আইডি লগইন করছেন, বারবার অন্য কোনো আইডি বা অন্য কোনো পেজ ক্রিয়েট করছেন, তাতেও কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার লিগ্যাল ডকুমেন্টস এখানে ফেসবুকের কাছে শো করেনি। আপনার কোনো একটা পার্সোনাল মোবাইল নাম্বার, জিমেল নাম্বার এগুলো সঠিকভাবে আপনারা ইনপুট করেননি এবং আপনি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে কাজ করেছেন। তার মাধ্যমে কিন্তু এটা হতে পারে। এইবার আসুন এইসব বিষয়গুলো আপনার থেকে আপনারা একটু বিরত থাকবেন। আবার কেউ কিছু বলে যে বেশি কমেন্ট করলে এটা নাকি হয়। আমি একটা কথা বলি যে কমেন্টের বিষয়টা আলাদা আর এই বিষয়টা আলাদা। কমেন্টের বিষয় নিয়ে যারা বলছেন যে বেশি কমেন্ট করলে এটা হয়, এটা ভুল ধারণা। এটা একদম সম্পূর্ণ মিথ্যে। তাই এই বিষয়কেও কান দেবেন না। এইবার আসুন এইটার থেকে আপনি মুক্তি কী করে পাবেন? প্রথমত যদি আপনাকে এরকম ছবি দিয়ে থাকে বা এরকম কিছু শো করে আপনার ফেসবুক আইডি ওপেন করতে গেলে, তখন আপনারা ওই অ্যাপিলে টাচ করবেন। অ্যাপিলে টাচ করার পরে যে প্রসেসগুলো পরপর বলবে সেই প্রসেসিংগুলো আপনারা স্টার্ট করে দেবেন। সবার লাস্ট প্রসেস হচ্ছে যে আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। ফেসবুক ওখানে দেখবেন একটা ভিডিও কেওয়াইসি করার জন্য ছোট্ট একটা সার্কেল দিয়ে থাকবে। সেই সার্কেলের ভিতরে আপনার ফেসটাকে রাখতে হবে এবং ওখানে সিগন্যালের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ফেসটাকে লেফট সাইড করতে হবে, রাইট সাইড করতে হবে, আপ এবং ডাউন করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট, মানে চোখটাকে আপনি একটু বন্ধ করে অন করবেন। তাহলে কিন্তু আপনার ওই ভিডিও কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে এবং সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হওয়ার পরে আপনি ওই ভিডিও কেওয়াইসিটা ফেসবুকের কাছে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে ফেসবুক কিন্তু আবার একটা ছবি আপনাকে শো করবে, যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। এগুলো একটু ভালো করে ফলো করবেন। তো যখন শো করবে তখন ওই আপনার অ্যাপ্লিকেশানটা ফেসবুক গ্রহণ করবে এবং সঙ্গে সঙ্গে ফেসবুক বলে দেবে যে 48 ঘন্টার ভিতরে আমরা